আজকে আমি আমার লাইফের ফার্স্ট টাইম মাওয়া ঘাটের লেজ ভর্তা বানিয়েছি। খেয়ে মনেই হয়নি এটা ফার্স্ট টাইম আমি বানিয়েছি। এত মজা হবে আমি আসলে নিজেও কল্পনাও করি নাই। অ্যাকচুয়ালি সবাই আমাকে সারাক্ষণ বলতেই থাকে আমি কিছুই পারি না, সো এই ভয়ে না আমি নিজে থেকেও করতে যাই না। আর এই কথাগুলো শুনতে শুনতে আমার নিজের ভিতরে যে কনফিডেন্স সেটাও আমি হারিয়ে ফেলেছিলাম। ঘুম থেকে উঠেই অনেক বেশি ফ্রেশ লাগছিল। সো মাইন্ড ফ্রেশ থাকলে অ্যাকচুয়ালি সবই করতে ভালো লাগে, তাই সবার আগে মাইন্ড ফ্রেশ রাখাটা জরুরি। সকালের আমার যে নর্মাল কাজগুলো থাকে সেগুলো শেষ করে আমি ভাবলাম যে আজকে আমি একটু বাঙালি খাবার রান্না করি। সো বাঙালি খাবার বলতেই কিন্তু আমার প্রথমেই ইলিশ মাছ, বেগুন ভাজা, ভর্তা, গরম ভাত এগুলো মাথায় আসে। আর আমি যেদিন রান্না করি সেদিন রান্নায় যা যা লাগবে বাজারটা কিন্তু আমিই করি। আর ইদানিং আমার বাজার করতেও বেশ ভালো লাগে। বাট বাজারের সবকিছু যেই দাম, আমি শুধু ভাবি গরিব মানুষগুলো কিভাবে বাঁচে। আসলে বাজার থেকে এসে আপা মাছটা কেটে দিয়েছে, আমি আপাকে রান্নাঘর থেকে একদম তাড়িয়ে দিয়েছি, কারণ আপা থাকলে আমাকে অবশ্যই হেল্প করতে আসবে। আমি চাচ্ছিলাম না যে কেউ আমাকে হেল্প করুক, আমি নিজেই পুরোটা করতে চেয়েছি। বেগুন আর মাছ ভাজার পরে আমি একটু বেরেস্তা করেছি, এতে টেস্টটা আমার কাছে মনে হয় যে বেড়ে যায়। শুকনো মরিচ ভেজে নিলাম, দেন লেজের কাটাগুলো বেছে নিয়েছি। এটা করতে মনে হয় আমার 2 ঘন্টার মতো টাইম গেছে। এগুলো করছিলাম আর ভাবছিলাম রান্না করার থেকে সারাদিন এসিতে বসে ল্যাপটপে অফিসের কাজ করা অনেক বেটার। রান্না করা আসলে অনেক কষ্টের। মাছগুলো ভর্তার জন্য থেতলে নিলাম, শুকনো মরিচ লবণ দিয়ে গুঁড়ো করে নিলাম, বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম আর মরিচ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। কুচি করে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম। লেজ ভর্তায় কিন্তু অবশ্যই ধনেপাতা দিতে হবে, না হলে কিন্তু মাওয়া ঘাটের ফিলটা আসবে না। সরিষার তেল দিয়ে ভালো করে সব একসাথে মাখিয়ে ফাইনালি আমি লেজ ভর্তা বানালাম। আমি আসলে অনেক এক্সাইটেড ছিলাম আর নার্ভাসও ছিলাম, কারণ কেমন না কেমন হয়। ফাইনালি আমার সব রেডি করতে বিকেল 5টা বেজে গেছে। অনেক স্লো করেছি বাট সবকিছু একদম পারফেক্ট হয়েছিল। ভাবলাম যে সব মাটির পাত্রে পরিবেশন করি, যেহেতু একটু বাঙালিয়ানা চাচ্ছিলাম। সব রেডি করে আমি শাওয়ার করে খেতে বসেছি। সিরিয়াসলি আমি ভাবিও নাই যে সব এত মজা হবে। আমার মতো মাঝে মাঝে এমন বাঙালিয়ানার ভূত কার মাথায় চাপে। থ্যাংকস ফর ওয়াচিং। ফর মোর কন্টেন্ট ফলো মাই পেজ। আল্লাহ হাফেজ। আমি বাসায় মাঝে মধ্যে এই রেসিপিটা ট্রাই করি, কারণ আমার বাসার সবাই এটা এত পছন্দ করে যে রান্না করা মাত্রই শেষ হয়ে যায়, রীতিমতো সব চেটেপুটে খায়। আচ্ছা, বাসায় ছোটখাটো একটা গেট টুগেদার ছিল, তাই ভাবলাম ঝটপট এইটাই বানিয়ে ফেলি। সবাই টেস্ট করার পর এত প্রশংসা করছে, যাক আলহামদুলিল্লাহ। তাই আর কথা না বাড়িয়ে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমে প্যানে পানি গরম হয়ে আসলে 2টা পাস্তার প্যাকেট ঢেলে দিলাম। পাস্তা যাতে একটার সাথে আরেকটা না লাগে তাই তেল আর লবণ দিয়ে দিলাম। অন্যদিকে আমি ম্যারিনেট করা চিকেন ভেজে নিব। এখানে আমি চিকেন ম্যারিনেট করার জন্য আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, লেবুর রস, টমেটো সস, সয়া সস, স্বাদমতো লবণ দিয়ে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এদিকে পাস্তা সিদ্ধ হয়ে গেছে। প্যানে রসুন কুচি, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে একে একে ভাজা চিকেন, গোলমরিচ, পাস্তার মশলা, টমেটো সস, সয়া সস, সেদ্ধ করে রাখা পাস্তা আর অবশ্যই নামানোর আগে একটু চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিলে ইয়াম্মি পাস্তা রেডি। আর সাথে ছিল আমার হাতের স্পেশাল পায়েস, আর আমার এক ফ্রেন্ড এনেছিল পিঠাটা অনেক ইয়াম্মি ছিল। তোমরা আমার পেজে একটা ফলো দিতে ভুলো না কিন্তু। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।